রাজধানীর পিচঢালা পথ থেকে আদালতের বারান্দা। একই দিনে বাংলাদেশ দেখল মাতৃত্ব আর পিতৃত্বের ভিন্ন দুই বিয়োগান্তক রূপ। এক স্বজনের হাতে চাদরে মোড়ানো 4 বছরের শিশুর নিথর দেহ, আর এক মায়ের কোলে 1.5 মাসের জীবিত শিশুসহ এক রাতের কারাবাস। একই শহরের দুটি ভিন্ন প্রান্তের দুই নিষ্ঠুরতম হৃদয় বিদারক দৃশ্য দেখে হতবাক সারা দেশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মহাখালীর ব্যস্ত রাস্তায় তখন মানুষের ভিড়, গাড়ির তীব্র শব্দ। কিন্তু সেই ভিড় ঠেলে এক যুবক যখন 4 বছর বয়সী সাদমানকে বুকে জড়িয়ে হাঁটছিলেন, তখন তার পৃথিবী ছিল নিস্তব্ধ। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে লড়াই করা সাদমান আর নেই। যে কোলে করে সাদমানকে সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন যুবকটি, সেই কোলেই তাকে বইতে হয়েছে সাদমানের নিথর দেহ। দারিদ্র্যের নিষ্ঠুরতায় একটি অ্যাম্বুলেন্সও জোটেনি তার ভাগ্যে। হাসপাতালের নির্লিপ্ততা আর শহরের ব্যস্ততাকে সাক্ষী রেখে সেই যুবক তার জীবনের সবচেয়ে ভারী বোঝাটি বয়ে চলেছেন রাস্তার ধুলোবালিতে। অন্যদিকে সিএমএম আদালতের বারান্দায় এক মা তার 1.5 মাসের শিশুকে বুকে আগলে কাঁদছেন। যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম, যার সিজারিয়ান ক্ষত এখনো শুকায়নি। বিস্ফোরক আইনের মামলায় যখন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো, তখন কোলের শিশুটির কি অপরাধ ছিল? হাসপাতালের হাজতখানায় যাওয়ার ঠিক আগ মুহূর্তে বারান্দায় বসে যখন তিনি শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন, তখন চারপাশের পুলিশের তাড়া আর মানুষের দীর্ঘশ্বাস মিলেমিশে একাকার হয়ে যায়। যদিও মানবিক বিবেচনায় পরে তার জামিন হয়েছে, কিন্তু দুধের শিশুকে নিয়ে সেই অন্ধকার গারদের প্রতিটি মুহূর্ত ছিল নিরপরাধ সেই শিশুটির জীবনে এক ভয়ঙ্কর অভিশাপ। হৃদয় বিদারক এই দুই দৃশ্য মানবিকতাকে আজ কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এক যুবক তার ছোট্ট স্বজনের মৃতদেহ কোলে নিয়ে পথে পথে হাঁটছেন, আর এক মা তার 1.5 মাসের বেঁচে থাকা সন্তানকে নিয়ে জেলের অন্ধকার দেখছেন। রাজধানীর বাতাস আজ যেন এই দুই শিশুর কান্না আর নিঃশব্দ হাহাকারে ভারী হয়ে উঠেছে। এই শহর কি তবে এতটাই পাথুরে হয়ে গেল, যেখানে শিশুদের আর্তনাদ আর মায়ের আকুতি কেবল তামাশা দেখার ভিড় হয়েই রয়ে গেল? তোফায়েল আহমেদ, কালবেলা।